দাঁড়া তো, এই লোকটাকে দেখেছিস? কিরকম অদ্ভুত না? হতে পারে সেই ডিবি হারুন। হ্যাঁ। চল তো আমরা লোকটাকে ফলো করি। হ্যালো, কি ব্যাপার? এই লোকটা লুঙ্গির নিচে প্যান্ট পরছে, আবার আমাকে দেখে গামছা দিয়ে মুখ ঢাকতেছে। কে লোকটা? যাই হোক, আমার কি? হ্যালো, কেউ তো আবার দেখতেছে না, দেখলে তো একবারে জীবন শেষ। মেয়েটা দেখলাম, মেয়েটা কই? মেয়েটা তো আবার দেখলো না আমারে। না, আমার ব্যাগ ঠিক মতোই আছে। দেখ টাকাগুলি ঠিক আছে কিনা। হ্যাঁ, টাকাগুলিও ঠিক আছে। এখানে আর আমার দেরি করা যাইব না। শিগগির আমি গঙ্গার ঘাটে যাই, নৌকা দিয়ে পানিতে উপার যাই। এই নাই, দাঁড়া তো, এই লোকটাকে দেখেছিস? কিরকম অদ্ভুত না? লুঙ্গির নিচে প্যান্ট পরে যাচ্ছে, আবার মুখটাও গামছাতে ঢেকে যাচ্ছিল, হাতের মধ্যে আবার একটা ব্যাগ। এই লোকটাকে দেখে আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। এই লোকটাকে আমার কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, ডিবি হারুনের মতো লাগলো আমার কাছে। আমার কাছেও তো ঘটনাটা খুবই সন্দেহজনক মনে হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে ঘটনাটা কি। হ্যালো, আচ্ছা ভাই, সমস্যা তো ডিবি হারুন নাকি পালাইছে? কি ডিবি হারুন পালিয়ে গেছে? হ্যাঁ, আমি আরো ওনাকে আমাদের এলাকায় করতেই পারো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে তনিমা, ডিবি হারুন পালিয়ে গেছে। আমাদের চোখের সামনে দিয়ে একটা লোক গেল না? লোকটাকে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। হতে পারে সেই ডিবি হারুন। হ্যাঁ। চল তো আমরা লোকটাকে ফলো করি। চল চল, পারফেক্ট। ধরতে হবে। ফেরদৌস ভাই, দেখুন একটা পুলিশের গাড়ি আসতেছে, মাথায় হেলমেট নাই, কিভাবে রাম ভাবে গাড়ি চালাচ্ছে। তাই তো, ওই গাড়িটা থামাও, সাইড করো, সাইড করো। এই থামুন, আপনারা হেলমেট ছাড়া কেন গাড়ি চালাচ্ছেন? নামুন। আচ্ছা নামুন তো। কি হয়েছে? আপনারা সবাই মিলে আমাদের বাইক কেন দাঁড় করিয়েছেন? আচ্ছা, আপনারা এবার বলুন, আপনারা আইনের লোক হয়ে রাস্তায় কিভাবে গাড়ি চালাচ্ছিলেন? আপনাদের হেলমেট কোথায়? কি হেলমেট? পুলিশের আবার কিসের হেলমেট? পুলিশ হয়েছেন বলে তাতে কি হয়েছে? তাতে কি হেলমেট লাগবে না? মানে এগুলো কোন ধরনের কথা? রাস্তায় চলাফেরা করার সময় হেলমেট পরতে হবে, এগুলো তো আপনারাই শিখিয়ে দেন। আমরা যদি হেলমেট না পরে বের হই, আপনারা আমাদের কাছ থেকে ফাইন ধরেন, অথচ আপনারা হেলমেট ছাড়া বের হয়েছেন। কিন্তু কেন? এই শুনুন তো, পুলিশকে জ্ঞান দিতে আসবেন না, পুলিশকে আইন শেখাতে আসবেন না। পুলিশের আইন সম্পর্কে জ্ঞান আপনাদের চাইতে অনেক বেশি। আর আমরা হেলমেট পরবো কি না পরবো সেটা আপনাকে কেন বলতে যাবো? আমাদের ইচ্ছা হয়নি তাই পরিনি। হ্যাঁ, আপনাকে অবশ্যই দেখাতে হবে। আপনি আইনের লোক হয়েছেন বলে কি আপনি পার পেয়ে যাবেন? কখনোই না। আমরা ছাত্ররা মাঠে নেমেছি, দিনরাত পরিশ্রম করছি একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সেখানে যদি আপনারা আইনের লোক হয়ে আপনারা নিজেরা বিশৃঙ্খলা করেন, তাহলে তো আসলে মেনে নেওয়া যায় না। এই তনিমা, চুপ থাকো তো। আচ্ছা, আপনার গাড়ির পেপারস দেখান। আরে আশ্চর্য, আপনারা এসব কি বলছেন? হেলমেট দেখাতে হবে, গাড়ির কাগজপত্র দেখাতে হবে, ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে, এসব কি আমরা সাথে নিয়ে আসছি নাকি? এই, আপনি এত কথা বলছেন কেন? আপনি আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা দেখান না। এই দেখুন, আপনারা কিন্তু পুলিশের সাথে বেশি বাড়াবাড়ি করছেন। আর পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞান কি আপনাদের নেই? বাইকের চাবি দিন, আমাদের জরুরি কাজ আছে। আচ্ছা, আপনারা তো জানেনই যে দেশে এখন সরকার নেই। দেশের সমস্ত কাজই হচ্ছে এখন শিক্ষার্থীরা করছে। দেশে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এর জন্য শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করছে। এই রোদ বৃষ্টির মধ্যেও তারা তাদের কাজ করে যাচ্ছে। আর আপনারা কিনা আইনের লোক হয়ে এরকম বিশৃঙ্খলা করছেন। শুনুন, আপনাদের কাছ থেকে না আমাদের কোনো কিছু শেখার নেই, কারণ আপনারা নিজেরাই তো আইন মানেন না। আপনারা সাইড হন আর আমাদের কাজ করতে দিন। ঠিক আছে, সবই বুঝতে পারছি। আপনারা আপনাদের মতো কাজ করেন না, আমাদের কেন এইভাবে আটকে রাখছেন? আমরা তো আপনাদের কাজ করতে কোনো নিষেধ করিনি। শুনুন, আমাদের বাইকের চাবি দিয়ে দিন তো। আর আপনারা পুলিশকে এইভাবে জেরাও করছেন, আপনারা কি জানেন আমরা চাইলে আপনাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে পারি? আরে ভাই, আপনি রাগ করছেন কেন? আপনাকে যতই ঠান্ডা মাথায় বোঝানো হচ্ছে, আপনি রেগে যাচ্ছেন। বুঝতে পারছেন তো, এই সমগ্র ছাত্রছাত্রীরাই এই দেশের হয়ে কাজ করছে। তারা সারা রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আর আপনারা কি না আইনের লোক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? না, এটা ঠিক না ভাই। আচ্ছা শুনুন, আমরা তো আপনাদের ভালোর জন্যই বলছি, তাই না? এখন হেলমেট ছাড়া যে আপনারা গাড়ি চালাচ্ছেন, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ক্ষতিটা কাদের? আপনাদেরই তো। শুনি কথা হলো কি,
এরা হলো ছাত্র মানুষ, আর এরা যা কইতেছে সব তো ঠিকই কইতেছে। আমাকে নাই হেলমেট, তারপরে গাড়ির কাগজপত্র নাই। গাড়ি যে আপনি কই থেকে আনছেন আপনি নিজেও কইতে পারবেন না। এই জন্য কইতেছে কি, এখন বাংলাদেশের ছাত্র, এখন দেশ ওরা নিজেরা সংস্কার করতেছে, আর আমাদের জন্য তো এখন খারাপ। স্যার, আগে যেমনও তাই করছেন, কিন্তু এখন ছাত্রর কাছে তা করা যাবে না, কারণ ওরা নতুন বাংলাদেশ করতেছে। তাই কইতেছে কি, ওই গণ দোলাই খাওয়ার আগে ওর কাছে আত্মসমর্পণ করে লঞ্চে আচ্ছা শুনুন, আই এম সরি, সত্যি তো আমরা আইনের লোক হয়ে যদি আমরা নিজেরাই আইন না মানি, তাহলে আমাদের কাছ থেকে সাধারণ জনগণ কি শিখবে? তারাই বা কতটুকু আইন মানবে বলুন? আসলে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা আপনাদের কথা দিচ্ছি, এরপর থেকে রাস্তাঘাটে বাইক নিয়ে চলাফেরার সময় অবশ্যই বাইকের প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং অবশ্যই হেলমেট আমরা নিয়ে বের হব। আর হ্যাঁ, আমাদের পুলিশদের যে ড্রাইভিং লাইসেন্স থাকবে না এটা তো হয় না, আমাদের পুলিশদেরও তো ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত। এটা আসলে আমার অন্যায় হয়েছে। আমি আজকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব। আজকে যদি আপনারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে আমাদেরকে ভুলটা না ধরিয়ে দিতেন, আমরা হয়তো ভুলটা বুঝতে পারতাম না। আজকে আপনারা আমাদের চোখটা খুলে দিয়েছেন, আর আপনারা যে উদ্যোগ নিয়েছেন, যেভাবে আপনারা দায়িত্ব পালন করছেন, এতে করে আমরা অনেক খুশি হয়েছি। আপনারা চালিয়ে যান, এগিয়ে যান আপনারা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এ নিন আপনার চাবি। আশা করছি এখন থেকে আইন মেনে চলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যান, তাড়াতাড়ি যান, আস্তে আস্তে যান, যান 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 যান। এক লাইনে। আস্তে যান, আস্তে। আচ্ছা দেখ, ম্যাডাম সারাটা দিন কিভাবে এই রোদের মধ্যে ট্রাফিক আইনের কাজ করতেছে। ম্যাডামকে কতবার বললাম যে আমরা সাথে আসি, একসাথে কাজ করি, কিন্তু ম্যাডাম করতে দিল না। আমার আবার ক্ষুধাও লাগছে। আচ্ছা একটা কাজ করি, ম্যাডামরা আগে ডাকি, তারপরে ম্যাডামের সহ নিয়ে আমরা খেয়ে আসি, তারপরে একসাথে কাজ করি। হ্যাঁ ম্যাডাম, এদিকে আসুন। হ্যাঁ বলো, কি বলবা? ম্যাডাম বলতেছিলাম কি, দুপুর হয়ে গেছে, আমার না অনেক ক্ষুধা লাগছে, সাথে ওদেরও ক্ষুধা লাগছে। আমরা একটা কাজ করে চলেন, আমরা সবাই মিলে গিয়ে এখন খেয়ে আসি, আসার পরে আমরা একসাথে কাজ শুরু করব। না, এখন যাওয়া যাবে না। শোনো, এটা আমাদের অনেক বড় একটা দায়িত্ব, রাস্তা এইভাবে ফাঁকা রেখে যাওয়া যাবে না। কিন্তু ম্যাডাম, আমাদের তো অনেক ক্ষুধা লাগছে, আমরা তো এখন খাইতে যাইতে চাইছিলাম। আর ম্যাডাম, রাস্তা তো এখন ফাঁকাই, গাড়ি ঘোড়া তো একটু কম চলতেছে, এই সুযোগে আমরা সবাই গিয়ে খেয়ে আসতাম। আচ্ছা একটা কাজ করো, তোমরা ছোট মানুষ, তোমরা আগে যেয়ে খেয়ে আসো, তোমরা আসার পরে না হয় আমি যাবো না। ঠিক আছে ম্যাডাম, তাহলে ব্যাগগুলো এখানেই থাক, আর আমরা গিয়ে খেয়ে আসি। আচ্ছা আচ্ছা, চল। ও স্কুল ম্যাডাম, তোর জন্য আমাকে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই, তোর আজকে ফাইনাল খেলা খেলা নাই, আমি নিয়ে চল চল চল। হাই হাই, স্কুলের ম্যাডামরে দেখি নেতারা ঘুরে লয়ে যেতেছে। হ্যাঁ না না, আমি এনে বসে থাকলে হইব না। অহনি স্কুলের ছাত্রছাত্রীকে আমার খবর দিতে হইব যে তোমাকে ম্যাডামরে দৌড়ে লয়ে যেতেছে। এই তোমরা দাঁড়াও, কই যেতেছো তোমরা? আজকে একটু বাইরে এদিকে তো তোমাকে ম্যাডামরে দৌড়ে নেতা পিস্তল ঢাকে দৌড়ে লয়ে যেতেছে। কি, কোন দিকে নিয়ে গেছে? আমরা একটু তাড়াতাড়ি নিয়ে চলো। তাইলে আমার লগে আহ, এই দিকে গেছে, আহ আমার লগে। ওই স্কুল ম্যাডাম, তোর উস্কানিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে রাস্তায় নামছে। আন্দোলন করার জন্য আমাদের এলাকার মন্ত্রী পর্যন্ত এখন পলাতক। তুই কি জানোস, ওই মন্ত্রী থাকলে এখন আমরা তার সাথে থেকে লাখ লাখ টাকা কামাইতে পারতাম। তুই আমাকে কত ক্ষতি করছিস জানোস? অনেক ক্ষতি করে দিছস। তোর এই আন্দোলন করার জন্য আমাকে এখন বেহাল অবস্থা। বল তোর এখন কি করা উচিত? তোরে তো এই জায়গায় শেষ করে দেওয়া উচিত। ওই স্কুল ম্যাডাম, তুই কোমলমতি ছাত্রদের কানে বিষ ঢালছস, তার কারো আন্দোলন কইরে আমাকে সরকার পতন ঘটাইছে। আজকে আমরা সর্বস্ব হারা হয়ে গেছি, আমরা বালুর চর হারাইছি, বালু গাছ হারাইছি, আজকে আমরা পথে পথে ঘুরতাছি। আজকে তোর লগে আমাকে ফাইনাল খেলাইবো, তোর আজকে মাইরে ওই খাঙ্গের যাতে ফেলাই দিব। ম্যাডাম কি ভাবছস? দেখেন, আপনারা আমাকে মারেন কাটেন আর যাই করেন, আমাদের দাবিগুলো যৌক্তিক। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াইছি, আপনারা আমাদের পথে বাধা দিতে পারেন না। আর আমার জীবন গেলেও আমি এই পথ থেকে সরবো না। দাঁড়া,
তোর আন্দোলন দেখাইতেছি, তোর জনগণের দাবি তোরে দেখাইতেছি। নাইম আর সময় দেওয়া যাবো না, এক্ষুনি আর খতম করে গাঙ্গে ফেলাই দেবো। তোর শক্তির দাবি আমি দেখাই পাচ্ছি। নাইম মনে নিয়ে যাও, চল চল দাবি দেখাইতেছি। তোদের এত বড় সাহস, তোরা আমাদের ম্যাডামকে তুলে নিয়ে আসছস। তোদের সরকার তো ছিল একটা স্বৈরাচার, আর তোরা হয়েছিস স্বৈরাচারের চামচা। তোদেরকে আজকে এমন শিক্ষা দেবো, তোমাদের চেহারা দেখলে বুঝতে পারে যে ওরা এক প্রকার স্বৈরাচার ছিল। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও। আসলে তোমাদের ছাত্র জনতার শক্তি যে এত প্রখর সেটা আমাদের জানা ছিল না। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। আমার এরকম কাজ করবো না, আমাদের মাফ করে দাও। তোমাদেরকে ক্ষমা করা যাবে না। সবাই ওদেরকে আর্মিদের কাছে নিয়ে চলো। হ্যাঁ, আমরা আইন নিজে হাতে না তুলে নেই, ওদেরকে আমরা আর্মিদের হাতে তুলে দেবো। আই চলো, ওদেরকে দেখছো কত বড় হারামি। কই দাঁড়া, আমার মনে হয় এমপির চামচা আশেপাশে কোথাও পলাইছে। শোন তনিমা, তুই আর আমি এদিক যাই। দাদা আপনার এদিকে ঢুকেন, নীলা তুমি এদিক ঢুকো। চল চল চল। আরে এমপির চামচাটা গেল কই? আজকে এর বাইরে না একটা উচিত শিক্ষা দেবো। গেল কই? এদিকে তো নাই, গেলটা কই? আরে ওই তো ওই যে ওই যে ওই তো ওই তো ওই তো ওই যে যায় ওই তো দেখছো কত বড় হারামি। ওর কাপড়ে তারপর এলে পলাই যাইতেছে। এমন এই দেশের এমন কোন লোক নাই যে এর কাছে টেহা না পায়। আপনারা থামেন, ওকে এমন ভাবে শিক্ষা দিতে হইব যাতে ওর সারা জীবন মনে থাকে। আই তোর প্যান্ট খুল, প্যান্ট খুললে এই পানির উপরে দাঁড়ায় তুই নাচবি। খোল প্যান্ট, কথা খোল, কথা খোল। এই বাবা না থাম, এই কাছে এই তুই কি ভাবছিলি তুই বোর কাপড়ে এলাকা ছেড়ে পালাই যাবি? এতই সহজ মনে করস? কত বড় শয়তান! আমার ছেলের কাছ থেকে 20 লাখ টাকা নিচে চাকরির কথা কয়া। আগে মারধর করার কোনো দরকার নাই। শোনেন, এই এমপির চামচা কি না করছে? এমপির ক্ষমতার দাপট দেখাইয়া এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন কত জুলুম করছে। জমি জমা রেখে নিছে, আর তো সহ্য করা যায় না। এখন বুঝছে ওর বিপদ ঘনাইছে, সেই বোর কাপড়ে পালাই যেতে লাগছিল। ওরে তো পালাই দেওয়া যেতে দেবো না। হ্যাঁ নাই ভাই, একদম ঠিক কথা বলছো তুমি। ওরে এমনি ছেড়ে দিলে হইব না। এই তোরে বললাম না তুই প্যান্ট খোল, প্যান্ট খুললে এই বালুর উপরে দাঁড়ায় তারপরে হচ্ছে তুই গান গাবি আর নাচবি। এনে হলো তোর শাস্তি, এতেই তোর চোখ খোলা যাইব। খোল খারাপ তোমরা
ওরে প্যান্ট খুলিয়ে খালি গান গাওয়ালে কাম হবো না, ওরে কাম ধরে উঠবাস করার লাগবো, ওরে উঠবাস করাও। একদম ঠিক কথা বলেছেন। এই দেখো এটা এটা কোন জায়গা এই জায়গা কাতা কাতা পাস কর বাট বট বাট এনা কাঁচা হইছে দাঁড়া আন গান গাবি আর নাচবি নাচ নাচ এই গানের লাইন ভুলাই কেন? ভালো করে গান গান, ভালো করে নাচে, ঘুরতে ঘুরতে নাচ। আচ্ছা হয়েছে পরে এখন আর্মি ক্যাম্পে নিয়ে যাচ্ছি। এই চলো তোমরা চলো। হ্যাঁ তাই করো, আরে আমি আর্মি ক্যাম্পে নিয়ে যাই। হ্যাঁ দাদা, একদম ঠিক কথা বলছেন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের আন্দোলন সফল হয়েছে। আমরা আন্দোলন করে পতন ঘটাতে পারছি। আরে এইটা যদি এমপির বউ ব্যাগট্যাগ নিয়ে কই যেতেছে, আমার মনে হয় পলাইতেছে। ব্যাপারটা তো সুবিধার মনে হইতেছে না, সবাই জানাইতে। শুনুন, যারা দেশের ক্ষতি করেছে, লুট করেছে, দুর্নীতি করেছে, তাদের এই দেশ থেকে কোনোভাবেই পালিয়ে যেতে দেওয়া হবে না। এই টিটন ভাই, ঘটনা তো পেঁয়াজ খেয়ে গেছে গা। আরে কি হয়েছে রহম ভাই, খুইলা কও। আরে ওই যে বাসার এমপির বউ না, ব্যাগট্যাগ নিয়ে এমপির বউ পলাইবার লাগছে। রহম ভাই, সরকার তো পতন হয়েছে, তাইলে মনে হয় এমপির বউ সবকিছু নিয়ে পলাইতেছে। তাইলে তো আর দেরি করুন যাবে না রহম ভাই, তাড়াতাড়ি চলেন ছাত্রকে খবর দেই, ওনার দরুন লাগবো। আমরা নতুন করে স্বাধীনতা খুঁজে পেয়েছি। ঠিক ঠিক, একদম ঠিক কথা বলছেন। ঠিক বলেছে। শুনুন, আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। ঠিক ঠিক। ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে চাচা? রহম ভাই, তুমি যেহেতু সবকিছু জানো, দেখছো, তুমি ছাত্রের কাছে খুইলা কও। আরে কোয়েন না, ওই যে আমাকে আবাসিক এলাকায় এমপির যে বাসা, এমপির বউরে দেখি কি আমি আইবার সময় ব্যাগট্যাগ নিয়ে পলিয়ে যাবে রাখছে। হ্যাঁ বলেন কি? এই এমপি তো সেই এমপি যে এমপির নামে দুর্নীতির মামলা হয়েছে। এই আপনারা সবাই চলেন আমার সাথে, এমপির বউকে ধরতে হবে, চলেন। তাড়াতাড়ি চল, তুই যে যাইবার লাগছে সামনে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এই আপনারা কারা? আমার পথ কেন এইভাবে আটকেছেন? আপনি পথ আটকাবো না মানে? আপনি এরকম সেজে গুজে গাড়ি বসকা নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি নিশ্চয়ই পালাচ্ছেন, তাই না? পালাবো মানে? পালাবো কেন? আমি তো আমার আত্মীয়র বাড়িতে যাচ্ছিলাম। চুপ, কোনো কথা বলবেন না আপনি। আপনি বাসা থেকে পালিয়ে যাচ্ছেন আর বলছেন আত্মীয় বাড়ি যাচ্ছি। এই আপনারা কি আমাকে চিনেন? আমি কে? এই আপনি কে? আমি এমপি সোহানের বউ। ও তার মানে আপনি সেই দুর্নীতিবাজ সোহান এমপির বউ। আপনাকে তো এত সহজে ছাড়বো না। ওই দুর্নীতিবাজ এমপি তো আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে পালাচ্ছে। তার মানে আপনিও নিশ্চয়ই তার সাথেই আছেন। এই ওনার ব্যাগট্যাগ চেক করা হোক, তার আগে আপনাকে এখান থেকে এক পাও নড়তে দিব না। হ্যাঁ ঠিকই বলেছেন, ওনার ব্যাগ চেক করা হোক। ঠিক আছে, আমি চেক করছি। আরে এই ব্যাগ ভর্তি এত টাকা! তার মানে এগুলা নিশ্চয়ই অসৎ পথের টাকা, অবৈধ টাকা, দুর্নীতির টাকা। দেশের টাকা লুট করে দেশ থেকে পালিয়ে যাওয়ার চিন্তা, সেটা তো আমরা কখনোই হতে দেব না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। আর আপনাদের মতো দুর্নীতিবাজ মহিলাদের যদি আমরা এইভাবে ছেড়ে দিই না, তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে দেশের অসহায় গরিব মানুষের টাকা খাওয়ার ঝাল কি। আমরা ছাত্র সমাজ এখন জেগে উঠেছি। যেখানেই দুর্নীতি হোক, অন্যায় হোক, আমরা সেখানেই প্রতিবাদ করব। আপনাদের মতো দুর্নীতিবাজ মহিলাদের চরম শিক্ষা দিব। এই চুপ থাকুন, এত কথা বলে লাভ নাই। কিছুতেই আমরা দেশের টাকা বিদেশে পাচার হতে দেব না। দেশে সেনাবাহিনী আছে, একে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দেই। আরে কথা বাদ দেনছেন, ওরে আগে বসাই রে এটা দিয়ে। আরে চুপ থাকুন তো, আইন কিছুতেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা সেনাবাহিনীর হাতে একে তুলে দেই। হ্যাঁ একদম ঠিক বলেছেন। এই চলুন চলুন বলছি। এই আপনি একটু ব্যাগটা তুলুন তো। আরে সেনাবাহিনীর কাছে চলুন, আপনাকে এমন শিক্ষা দিব না। চলুন বলতেছি।
শুনুন, এটাই কিন্তু সেই মন্ত্রীর বাড়ি। উনি যে কোনো সময় ওনার এই বাসা থেকে পালাতে পারে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। উনি যেই বাসা থেকে বেরোবে তেমনি ওনাকে ধরতে হবে। রম চাচা, আপনি আর স্বপন গেটের ওই সাইডে চলে যান, আর আমরা তিনজন গেটের এই সাইডে থাকবো। আমরা সবাই মিলে পাহারা দিব। মন্ত্রীকে কোনো মতেই দেশ থেকে পালাতে দেওয়া যাবে না। শুনুন, এই মন্ত্রী যে কোনো সময় বেরোতে পারে, তখন এই মন্ত্রীকে ধরতে হবে। এই দাঁড়াও, আমরা মেইন গেট রেখে পিছনের গেট দিয়ে কেন যাচ্ছি? ইস, থামো তো। কিসের তোমার মেন গেট আর পিছন গেট? জীবন বাঁচান খরচ, বুঝলা? দেশে সরকার পতন হইছে, আগে বাঁচুন কেমনে এই চিন্তা করো। এই মন্ত্রী যখন বেরোবে তখন তাকে ধরে উচিত শিক্ষা দিতে হবে। এই মন্ত্রীর জন্যই আমাদের দেশের আজকে এই অবস্থা। আমাদের অসহায় গরিব দুঃখী মানুষদের সমস্ত টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে। ওকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আর আপনারাও ওখানে থাকুন, সবাই সতর্ক থাকতে হবে। এই মন্ত্রীকে হাতে নাতে ধরতে হবে। তোমার জন্য তো আমি একটু শাস্তিও পারলাম না। আর রাখো তোমার সাজুগুজু, রাখো তোমার। আর তোমার মাথা কি মোটা? জীবনে তুমি মানুষ হইবে না? এত বড় লাকেজ কেন আনছো বলো? এই ব্যাগে আমি সব আমার গহনাগাটি আর টাকা পয়সা সব নিয়ে এসেছি। সিরে তোমার নিয়ে আমি আর পারুম না। লাকেজ নিয়ে এত বড় গয়নাগাটি, টাকা পয়সা, আমার জীবন আগে না তোমার টাকা পয়সা আগে শুনি? তাই বলে আমি এত টাকা পয়সা গহনাগাটি ফেলেই চলে আসবো? তুমি ঠিকই বলেছো। এই মন্ত্রী দেশের অনেক ক্ষতি করেছে, দেশের টাকা লুট করেছে। এখন কোন উপায় না পেয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। সেটা তো আমরা কোনোভাবেই হতে দেব না। আমরা সবাই খুব সতর্ক আছি। এই মন্ত্রী আমাদের চোখের সামনে থেকে কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করতে হবে। আমি সেনাবাহিনীকে আগেই জানিয়ে রেখেছি। এই কোনো কথা বলবো না, চুপ। মেয়ে মানুষের আসলে কোনোদিন বুঝতে হবে না। আমি সব প্রসেসিং কইরা রাখছি। এখন বাংলাদেশকে কোন রকম আমি পালিয়ে ইন্ডিয়া যাইতে পারলেই বাইচা যাই। ঠিক আছে, তোমার গাড়ি কই? আমরা কিভাবে যাব? রাখো তোমার গাড়ি। কোন রকম গেট দিয়ে বাইরে যাইতে পারলেই বাইচা যাই। কেউ যেন আমাদের দেখতে না পারে। দেখতে পারলেই সর্বনাশ। আচ্ছা, একটা কথা, তোমার না এত ক্ষমতা, তুমি এইভাবে লুকায় লুকায় কেন যাইতেছো? আরে নীলা, রাখো তো তোমার ক্ষমতা। কিসের ক্ষমতা? সরকার ক্ষমতা চুপ কইছে। এখন আমার আর কোনো ক্ষমতা নাই, আমার মন্ত্রিত্ব নাই। কোন রকম জানদা নিয়ে গেলে বাইচা যায়। আমরা তো সবার সামনে দিয়ে প্লেনে উড়া যাব। আবার কইতাছি প্লেন? কিসের প্লেন? প্লেন? আরে শুনো, আমি তো মানুষের অন্যায় অত্যাচার কম করি নাই, দুর্নীতি কম করি নাই। আরে দেশের গরিব মানুষের টাকা পয়সা মাইরে ওই বিদেশে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট একেবারে বইরে ফেলাইছি। আর ফাঁকা নাই। তাড়াতাড়ি চলো, জীবনটা নিয়ে কোন রকম বাঁচি। বিদেশ পাড়ি দিবার পারলেই খালি সুখ। কিন্তু যদি জনগণের কাছে ধরা পড়া যায় তাইলে কিন্তু একবারে জীবনে পয়সা কইলা মরতে হইব, জেলখানায় পয়সা মরতে হইব। দুর্নীতিবাজ মন্ত্রীকে কোনো মতেই দেশের টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি চলো, কথা বললো না। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দাঁড়ান, বাড়ির পেছনের গেট দিয়ে আপনি কোথায় পালিয়ে যাচ্ছেন? কি ভেবেছেন আপনি দেশের ক্ষতি করে, দেশের মানুষের ক্ষতি করে, দুর্নীতি করে, দেশের টাকা লুট করে দেশ থেকে বিদেশে পালিয়ে যাবেন? কোনোদিনও না। আমরা ছাত্র জনতা এখনো সচেতন আছি। আমরা সচেতন থাকতে আমাদের চোখের সামনে দিয়ে আপনি কোনোদিনও পালিয়ে যেতে পারবেন না। এই থামুন, আপনি আপনি জানেন আমি কে, তার সাথে কিভাবে ব্যবহার করতে আপনি শিখছেন? আমি একজন এই দেশের মন্ত্রী। এই থামুন, আপনি আপনি কোন মুখে এত বড় গলায় কথা বলছেন? আপনি যে কত বড় দুর্নীতিবাজ সেটা দেশের মানুষ সবাই জানে, সবার কাছে প্রমাণ আছে। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট ভরেছেন। আপনি কি ভেবেছেন এই সমস্ত দুর্নীতি করে এত সহজে আপনি পার পেয়ে যাবেন? কখনোই হতে দেব না আমরা সেটা। আপনি নিজের ক্ষমতার দাপটে প্রশাসন দিয়ে সাধারণ মানুষের উপর অনেক অন্যায় করেছেন, তাদের সাথে জুলুম করেছেন, তাদের জমি দখল করেছেন। আমরা আজকে ছাত্র জনতা এক হয়েছি। আমরা আপনাকে কিছুতে এই দেশ থেকে পালিয়ে যেতে দেব না। আপনার বিচার এই দেশেই হবে। আর আপনি কিসের মন্ত্রী? আপনি তো একজন দুর্নীতিবাজ। এই এলাকার ভিতরে আপনার অনেক বদনাম আছে। আপনি কি করেছেন? আপনি জোর করে জমি দখল করে সেখানে মার্কেট তৈরি করেছেন, অথচ সেখানে হওয়ার কথা ছিল একটা হসপিটাল। আর আপনি দেশের কত কত টাকা মেরেছেন। কি ভেবেছেন দেশের জনগণের এরকম টাকা নিয়ে আপনি বিদেশ চলে যাবেন, বিদেশে বাড়ি গাড়ি করবেন? না, কখনোই না। আমরা আপনাকে যেতে দেব না, আর আপনাকে একটা উচিত শিক্ষা দেব। আর আপনাদেরকে বলছি, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। ওনাকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দেবো, তারপরে ওনারাই ডিসাইড করবে যে ওনাকে কি করা যায়। চলুন, ওনাকে নিয়ে চলুন। এই চলুন। এই মেয়ে, তুমি এত কথা বলতেছো কেন? চুপ থাকো, একদম চুপ থাকেন। আপনিও কিন্তু মন্ত্রীর বউ হয়ে কম দাপট দেখান নাই। আরে আপনি তো একটা ছোট লোক। আপনি কি করেছেন? আপনি জনগণের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা মেরে খেয়েছেন। আপনাকেও ছাড় দেওয়া হবে না, আপনাকেও সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এই দুটোকে নিয়ে আসুন তো। বেশি বড় বড় কথা করেন না।
ইলেকশনের আগে কি খুঁজছিলে না আমার বাড়ির সামনে যে রাস্তা করার কথা ওই রাস্তার টাকা আইনে আপনি মাইরা খাইছেন আর দেশের টাকা সব পাচার করে বিদেশে পাঠাইছেন বিদেশে আপনারা বড় বড় বাড়ি গাড়ি করছেন আর ওখানে আপনার বিরুদ্ধে কথা কইলেই পরেই তাকে ধরে ধরে নিয়ে আপনারা গুম করে ফেলান আর আয়না ঘরে ঢুকান ওখানে সময় আছে দেশের ছাত্র জনতা খেপছে ওখানে আপনাকে ধরে ধরে ওই আয়না ঘরে আপনাকে ঢুকাইব আর এলাকার যত পাতি নেতা আছে এই পাতি নেতাকে অবসায়স্তা করুন। একদম ঠিক বলেছেন। আর শুনুন, ওনাদের এই ব্যাগে নিশ্চয়ই টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার আছে। এই ব্যাগ আমরা সেনাবাহিনীর হাতে তুলে দেবো। স্বপন, ব্যাগটা নিয়ে আসো। এই চল চল। এই সাবন ব্যাগ নাও। এই চলুন আপনি যান, চলুন। সরি স্যার, ব্যাগটা একটু বন্ধ করবেন। আচ্ছা, কি হয়েছে কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলার জন্যই তো দাঁড় করালাম। এক কাজ করুন, আপনি আপনার লাইসেন্সটা আমাকে দিন। আর আপনার হেলমেট কোথায়? দেখুন, আমি কিন্তু কোনো সাধারণ পাবলিক না, আমি কিন্তু আপনার থেকে বড় র্যাঙ্কের অফিসার। আর আপনি আমার সাথে কিন্তু তর্ক করছেন। ভালো ভালো বলছি, আমাকে যেতে দিন। সরি স্যার, আমার তো এটা ডিউটি, আমার বাধ্যতামূলক এটা চেক করতেই হবে। আপনি এক কাজ করুন না, লাইসেন্সটা আমাকে দেখান, আমি দেখে আপনাকে ছেড়ে দেব। দেখুন, আপনি আমাকে আইন শিখাতে আসবেন না। আমি কিন্তু আপনার চেয়ে ভালো আইন জানি। ভালো ভালো বলছি, আমার রাস্তা ছাড়েন, তা না হলে আপনার কিন্তু খবর আছে। মাফ করবেন স্যার, আমি আপনাকে আইন শিখাচ্ছি না, আমি তো জাস্ট আমার ডিউটি করছি। আমার ডিউটি তো আমাকে করতে হবে, তাই না? আমি বললাম না আপনাকে লাইসেন্স দেখাতে পারবো না, আমি এখন অন ডিউটিতে আছি। শুনুন, আমাকে যেতে দিন। আর স্যার, আপনি একটা পুলিশ অফিসার হওয়ার পরেও হেলমেট ছাড়া, লাইসেন্স ছাড়া রাস্তায় চলাচল করেন, আপনাকে তো আরো অনেক মানুষ দেখে। আপনি যদি পুলিশ হওয়ার পরে এই কাজগুলো করতে পারেন, তাহলে তো সাধারণ মানুষ আরো বেশি বেশি করবে। আপনি এক কাজ করুন, লাইসেন্সটা আমাকে দিন। আপনি আমার সাথে যে বেয়াদবি করছেন, এর কারণে জানেন আমি আপনাকে সাসপেন্ড করার ব্যবস্থা করতে পারি। হ্যাঁ স্যার, জানি, কিন্তু আপনিও ভুলে যাবেন না, আপনি যত বড় অফিসারই হন না কেন, আপনি যদি আইনের বাইরে চলাচল করেন, আইন কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনি আমার সাথে অনেকক্ষণ যাবত বেয়াদবি করছেন। আমি আপনার স্যারকে ফোন দিচ্ছি, তার সাথে কথা বলুন। হ্যাঁ ঠিক আছে, দিন। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে লাইসেন্স না দেখান, আমি আপনাকে এখান থেকে এক পাও যেতে দিব না। কি ব্যাপার, দুই পুলিশ হলে কথা কাটাকাটি হইতেছে, যাই দেখি। স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এই জায়গায় কি সমস্যা? ওয়ালাইকুম সালাম। না না, এমনি একটু কথা বলছি আর কি। কিছু বলবেন? না স্যার, এই জায়গায় আপনাদের মধ্যে কথা কাটাকাটি হইতেছে, তাই আর কি স্যার। আরে না না, কথা কাটাকাটি হবে কেন, এমনি একটু কথা বলছিলাম আর কি। আপনার যদি ইম্পর্টেন্ট কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, আর তাছাড়া আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা জেনে তো আর আপনার কোনো কাজ নেই। না না, আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। আসি। আমি ওয়ালাইকুম সালাম। পুলিশে জ্ঞান না জানি ওগো মধ্যে কি হয়েছে। আচ্ছা, ওই ওয়ানে আমার মাথা কামের দরকার নেই, ওগো ব্যাপারে ওরাই বুঝে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। সরি স্যার, মাফ করবেন, আমি আসলে বাধ্য হয়ে চাবিটা নিলাম। আসলে লাইসেন্স না দেখা পর্যন্ত আমি আপনাকে যেতে দিতে পারবো না। আপনি যেহেতু আমার গাড়ির চাবি নিয়ে নিয়েছেন, আমি আপনার নামে ব্যবস্থা নিচ্ছি। মেয়েটা একটা দায়িত্ববান পুলিশ, তার চাকরি নেওয়ার ভয় দেখালাম, তবু সে আমার লাইসেন্স দেখতে চাইল। না না, মেয়েটার কাছে সত্যি কথা বলতে হবে। স্যার, আপনার কথা বলা শেষ হয়েছে? আসলে আমি আপনার সততার কাছে হেরে গিয়েছি। এত সময় যা ছিল সবই আমার নাটক ছিল। আমার কাছে লাইসেন্স আছে, এই নিন। ঠিকঠাক আছে স্যার, এনে। আপনি চাইলে আমাকে একটা মামলা দিতে পারেন, কারণ আসলে আমি হেলমেট আনিনি। না স্যার, মামলা দিব না আপনাকে। তবে একটা কথা, কালকে থেকে যখন আপনি রাস্তায় বের হবেন, অবশ্যই কিন্তু হেলমেট নিয়ে বের হবেন। আর এই যে এটা আপনার স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে যখন বের হব অবশ্যই হেলমেট নিয়ে বের হবো। আপনার সততা, আপনার দায়িত্ব, আপনার নিষ্ঠা দেখে আপনাকে সেলিউট করতে মন চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আপনার অনেক লেট করে ফেললাম, আপনি এখন আসতে পারেন। ইটস ওকে, আসি, ভালো থাকবেন। ঠিক আছে। আরে এই এই, তোদের তো এখনো বাইক চালানোর বয়সই হয়নি, তোরা বাইক পাইলি কই? এই বাইক কার? ম্যাডাম, আব্বার গাড়ি ম্যাডাম, ছেড়ে দেন এবার। তোর আব্বার? দাঁড়া ম্যাডাম, দেখা এবার ছেড়ে দেন ম্যাডাম। ম্যাডাম ছাড়বো মানে? এখন তুই তোর আব্বাকে কল করবি, তোর আব্বাকে এখানে নিয়ে আসবি, তারপর তোর আব্বা এসে আমার থেকে চাবি নিয়ে যাবে। যা, বাইক সাইড কর, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, হয়েছে 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 হয়েছে, এখানে আসো এখন।
চেয়ারম্যান সাহেব, আপনারা দুজনে এনে বসে বসে গল্প করতেছেন। বাহ, আপনার পিছনে তো ভালোই ইট আর বালু দিয়ে সাজাইছেন। ওইদিকে জামাগো বাড়ির রাস্তার মধ্যে কাজ ধরছেন, ওইখানে তো যান না। আর ওটা দেখুন কি, আমার একটা দায়িত্ব আছে না? তোমার ময় মুরব্বীরা আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, রাস্তার কামটা নতুন নিয়েছি। আরে না, রাস্তার কাম ওইবার লাগছে, এই রাস্তাতে তোমরা চলাফেরা করা পারবা, তাতে সমস্যাটা কি? আরে রাস্তাটা হয়ে গেলে তো তোমাকেই সুবিধা। সুবিধা তো হইতেই আছে। রাস্তার প্রস্থ হওয়ার কথা 15 ফিট, ওইখানে হইতেছে 10 ফিট, আর 5 ফিট কোনে গেল? এই মেয়ে, এই চুপ থাকো। তুমি হলো স্কুলে পড়ো, তুমি রাস্তার বিষয়ে কি বুঝো? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বুঝি না, এটা ঠিক আছে। আপনারা চেয়ারম্যান মানুষ একটু বেশিই বুঝেন, কিন্তু এই রাস্তার যখন মাটি কাটানো শুরু হইলো তখন তো ঠিকই আমাকে ঘর ভাঙা অর্ধেকখানে নিয়ে গেলেন। ওই অর্ধেক ঘরের ক্ষতিপূরণটা দিব কে? শোনো মেয়ে, তোমার বুঝার বয়স হয় নাই, তুমি কিছু বুঝো না। সরকারের প্রয়োজন ছিল, সরকার বাড়ি ভেঙে দিয়েছে, এটা আমাদের বলছো কেন? আরে সরকারের দরকার পড়ছে তা না হয় মানলাম, সরকার যদি দরকার পড়তো তাহলে ঠিকই আমাকে ক্ষতিপূরণটা দিত। ওই রাস্তার কন্ট্রাক্টর হলো আপনার নিজের ভাই, ক্ষতিপূরণ তো দিলই না, এখন উল্টা রাস্তা আরো কম করতেছে, ছোট করতেছে। আমি তো বললামই সরকারের প্রয়োজন ছিল, সরকার ভেঙে নিয়েছে, তুমি এখান থেকে যাবা? আরে বর্ষা, আরে কামটা দিলাম আমি তোমারে, তুমি আবার তোমার ভাইয়ের এই কামটা দিছো কেন লিগা? আর তোমার ভাইয়ের নামে অনেক খারাপ রেকর্ড আছে, এই রাস্তা তো এখন ঠিক মতো হবো না। আরে চেয়ারম্যান সাহেব, আমার ভাই তো ভালো কাজ করে, আর সমস্যা কি? আর এই মেয়ে কই থেকে আইসে আপনারা ভুলভাল বুঝাইতেছে, আপনি ওইদিকে কান দেন না তো। আরে কান দেবো না মানে, এই গ্রামের মানুষ ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে আমারে, আর তোমারে বানাইছে ভাইস চেয়ারম্যান। আর এইভাবে যদি রাস্তার কাম খারাপ হয়, আমি এই জনগণের সামনে মুখ দেখামু কেমনে? এই চলো, আমি ওই রাস্তার কাম পরিদর্শন করবো, আমি দেখবো। শুনেন চেয়ারম্যান সাহেব, এত কথা কয়ে এখানে কোনো লাভ নাই। এখানে বৈশা বৈশা তো এই যে ভাইস চেয়ারম্যানের কাজ হলো সারাদিনই ইটার বালুর হিসাব রাখা। আপনি এক কাজ করেন, আপনারা দুইজনে আমার সাথে চলেন, একটু রাস্তাটা যা দেখে আসেন। হ্যাঁ ঠিক আছে, চলো। তা নাহলে এই কাম আমি এখন বাতিল করে দেবো। চেয়ারম্যান সাহেব, আমি যাইতে পারবো না, আমার সময় নাই। আরে তোমার ভাইয়ের কাম দিছো, তোমার তো রাস্তার দায়িত্ব আছে, তুমি যাবে নাকি লিগে? চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ উঠো। চলেন। দাঁড়াও, ওই যে তোমার ভাই কাজ করতেছে, ডাকো তোমার ভাই। আচ্ছা ডাকছি। এই হৃদয়, এই হৃদয়, এদিকে আয় তো। এই তোমরা ঠিকঠাক মতো কাজ করো। আরে আপা, কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এই রাস্তার কাজ করতেছো, তোমার তো কন্ট্রাক্টরের লাইসেন্সই নাই। আরে কাজ দিলাম আমি ওকে, তুমি কাজ করো কিভাবে? তোমার যে জায়গায় রাস্তা হওয়ার কথা 15 ফিট, আর সে জায়গায় তুমি করতেছো 10 ফিট। কি বলেন এইসব? রাস্তা তো মাপ ঠিকই আছে, ওই দেখেন সাইড সুবিধা জায়গা কম তো, এর জন্য একটু সাফাই সাফাই করতেছি। আপনি দেখেন এই সাইডে খাল, এই সাইডে গরিব মানুষে বসবাস করতেছে। রাস্তাটা যদি একবার ঘরবন্ধ হয়, ওনারা কেমনে থাকবো কোন? তাই একটু সাইডে সাইডে করতেছি কাকা। আরে চুপ থাকো তুমি, তোমার রাস্তা যে জায়গায় 15 ফিট হওয়ার কথা, সে জায়গায় তুমি করতেছো 10 ফিট, আর 5 ফিটের টাকাগুলো তুমি পকেটে পড়তেছো। চাচা, এইটা আপনি কি কইতাছেন? আমি আমার নিজের পকেটে ঢুকাম কেন? আরে সরকারি টাকা তো সরকারি কাজেই নষ্ট করতেছি। দেখেন না, সারা দিন রাত আমি কামলাগোর সাথে থাকি, আমি নিজেও কাজ করতেছি। আপনি তো এসে দেখলেন, তাই না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার ভাই তো ঠিকই কইছে, রাস্তা দেখেন না একদম ঠিকঠাক আছে, রাস্তা কত বড় হইছে। মাপ ঠিক আছে, এই ভিতর দিয়ে রাস্তা মাপ দাও। মানে বলছিলাম চাচা, ঠিক আছে তো। এই রাস্তা কয় ফিট আছে মাপ দিয়ে দেখাও। না মানে চাচা কইছিলাম কি, রাস্তা তো ঠিকই আছে। বুবু দেরি করতেছস কেন? তাড়াতাড়ি এই বুইরা সামলা, নালে পুরো ধরা খা যাবি, আমি ধরা খামু, দুজন মিলে জিলে যাবো। তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব, আমি কই কি 2 লাখ টাকা দিব, 1 লাখ টাকা আপনি নেবেন, আর 1 লাখ টাকা ওই মেয়েরে দিবেন। ওই মেয়ের মুখ চিরতরে বন্ধ করে দেন। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আপনারা যদি আমার 1 লাখ টাকা দেন, তাহলে কি আমি মুখ বন্ধ করে দিব? কখনো না। আপনারা গরিবের টাকা মাইরা খায় নিজে বড়লোক হবেন, এইটা আমি থাকতে কোনোদিনও হব না। আমার বাড়ি রাস্তার পাশে, আমার বাড়ি ভাঙা পড়ছে বলে আপনি আমার 1 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে কইতাছেন। আমার বাড়ির সামনে যারা কতগুলো বাড়ি ভাঙা পড়ছে, ওরা তো কোনো টাকা পয়সাই পাবো না। আমি বুঝতে পারছি, আমার 1 লাখ টাকা দিলে কি আমি মুখ বন্ধ করে দিব? এই মেয়ে, তোমরা ভালোই ভালোই বলছি, তুমি 1 লাখ টাকা দিয়ে কাইটা পড়ো, আর তুমি করে যে ঘর বাড়ি, টিনের ঘর বাড়ি, 50,000 টাকা দিয়ে বাড়ি করবা, আর 50,000 টাকা তোমার বাপমার কাছে দিবা। তোমার বাপমা ভালো জায়গায় বিয়া দিব, সুখে শান্তিতে সংসার করবা। তুমি কেন এই রাস্তার বিষয়ে আসতেছো বলো তো? এই আপনি চুপ করেন, আমি বুঝতে পারছি আপনারা ভালো হইবেন না, আপনারা খারাপ মানুষ সবসময় খারাপ থাকবেন। আমি আপনাকে নামে না উপর মহলে বিচার দিব, আপনাকে বিচার উপর মহল থেকে করব। এই যে আমি যাইতাছি। চেয়ারম্যান সাহেব, আপনি ভেজালটা বড় করলেন। আর চুপ, আমি ভেজাল বাজাইছি? মাপে কম দিবে তোমরা, আর ভেজাল আমি বাজাইছি? হ্যাঁ, এই এলাকার জনগণ আমাকে ভোট দেয় নাই, আমার তো এই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এই তোমাকে বিরুদ্ধে আমিও নালিশ করুন। আরে আরে এই চাচা, চুপ কর তুই,
তোর জন্য যত ঝামেলা, এরপরে যদি আমি ভোটে দাঁড়াই ভোটই পাবো না। চল বাড়িতে চল। স্যার এই সেই দোকান, এই দোকানে অবৈধ মাল আছে স্যার। তাই নাকি? জি স্যার। ঠিক আছে, আপনি দোকানটা খুব ভালো করে সার্চ করেন। কোনো অবৈধ মাল নাই, আমি কোনো অবৈধ মাল বিক্রি করি না স্যার। এবারে চুপ কর, তোর দোকানে অবৈধ মাল কোথায় কি আছে না আছে সেটা সার্চ করলে বেরিয়ে আসবে। এই যে আপনি ভালো করে সার্চ করুন তো। জি স্যার। স্যার আপনাদের আর কষ্ট করে খুঁজতে হবে না, আপনারা যেটা খুঁজছেন সেটা আমি বের করে দিচ্ছি। দেখুন তো স্যার, এটাই আপনারা খুঁজছিলেন কিনা? স্যার ভালো হয়েছে, আমরা এত খোঁজাখুঁজির করার পরেও আমরা পাইলাম না। আর এই মেয়েটা আইসাই বাই করে দিছে। স্যার আমার মনে হয় কি এই মেয়েটাও এটার সাথে যুক্ত আছে স্যার। দুজনকে ধরে নিয়ে যাই স্যার, চলেন। আপনি একদম ঠিক কথা বলেছেন, এদের দুজনকে একসাথে ধরে থানায় নিয়ে গেলেই সব সত্য তথ্য বেরিয়ে আসবে। কনস্টেবল আপনি ওদেরকে নিয়ে চলুন। চলুন। এই দাঁড়ান, আমাদের কি আপনি থানায় নিয়ে যাবেন? আজকের পর থেকে আপনাদের দুজনের চাকরি থাকলে তো আপনি আমাদের থানায় নেবেন। কি বললি তুই? তুই নিজে একজন স্মাগলার হয়ে পুলিশকে হুমকি দাস, পুলিশের চাকরি খাওয়ার ভয় দেখাস? তোর সাহস তো কম না। ঠিক আছে, তুই যে পুলিশের সাথে বেয়াদবিটা করেছিস না, থানায় নিয়ে তোরে এমন শিক্ষা দেবো জীবনে তোর বাপের নামটাই বলে যাবি তুই। এই চুপ থাক, তোরা আমাকে কি শিক্ষা দিবি? শিক্ষা তো আমি তোদের দেব, কারণ তোদের আদি তথ্য আমি সব জেনে গেছি। মানে শুন। কি চাচা, খবর টবর কি? আলহামদুলিল্লাহ, দোকান তো ভালোই চলতেছে। তারপর বলা মানে কোনো ডিস্টার্ব করে না। শোনো চাচা, কোনো পোলা বাজাদের ডিস্টার্ব করে সঙ্গে সঙ্গে আমারে জানাই না, ঠিক আছে? স্যার আমার কোথাও সমস্যা না, জানাম। ঠিক আছে, ভালো থাকো তাহলে, আসে এখন। আচ্ছা ঠিক আছে। চাচা ওই নুডলসটা দেখি। আচ্ছা দিতেছি। না না চাচা, এখন আর লাগবে না, আমি আসি, আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। কি ভেবেছিলি একের পর এক দিন এক একটা দোকানে গিয়ে এরকম স্মাগলিং এর জিনিস রাখবি আর সেই সব অসহায় দোকানদারের থেকে জরিমানা নিবি, তাদের জেলে ভরবি? শোন, তোদের এই সব কিছুর দিন না শেষ। স্যার আমি আগেই খবর পাইছিলাম আমাদের এই থানায় নতুন ওসি স্যার আসবে। আমার মনে হয় এইটাই স্যার সেই নতুন ওসি স্যার। স্যার হ্যাঁ, আমার কোনো দোষ নেই স্যার। ম্যাডাম, ম্যাডাম আমাদেরকে মাফ করে দেন, আসলে আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম। আমরা কথা দিচ্ছি এই ধরনের কাজ আর কোনোদিনও করবো না। কি ক্ষমা করব তোদের? আরে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, গরিবের বন্ধু, আর তোরা সেখানে অসহায়ত্বের সুযোগ নিয়ে গরিব মানুষের দোকানে এসে এরকম তাদের স্মাগলার বানিয়ে জেলে ভরছিস সামান্য কিছু টাকার জন্য। আচ্ছা তোরা পুলিশ হয়ে যদি এরকম করিস তাহলে গরিব অসহায় জনগণেরা কার কাছে যাবে, কাদের কাছে বিচার চাইবে? এই জন্যই তো কিছু কিছু মানুষ শুধুমাত্র তোদের মতো পুলিশদের জন্য সমস্ত পুলিশ জাতিকে খারাপ বলে। কেন? তোদের জন্য, তোদের মতো কিছু পুলিশের জন্য সারা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম। চল থানায় চল, আমি তোদের নিয়ে উপর মহলে কমপ্লেন জানাবো, যাতে করে তোদের চাকরিটাও আর না থাকে। না না স্যার, এরকমটা করবেন না স্যার। আপনি যদি এই মুহূর্তে আমাদের চাকরি খাই দেন, বউ বাচ্চা নিয়ে আর রাস্তায় নামতে হবো স্যার। আমাদেরকে এবারকার মতো ক্ষমা করে দেন স্যার, আমরা হাত জোর করতেছি স্যার, এত বড় সর্বনাশ করবেন না স্যার। হ্যাঁ ম্যাডাম, দয়া করে আমাদের চাকরিটা খেয়ে দিবেন না, তাহলে বউ বাচ্চা নিয়ে আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে যাবো ম্যাডাম। আগে থানায় চল, পরেরটা পরে দেখা যাবে। ম্যাডাম আপনি যদি ঠিক টাইমে না আসতেন তাইলে আমারে সত্যি সত্যি এরা এই মাদক দ্রব্যের অপরাধে আমার থানায় নিয়ে যাইতেন। সত্যি আপনার মতো পুলিশ অফিসার যদি প্রত্যেকটা থানায় থানায় থাকতো তাহলে আমাদের মতো নিরহ মানুষের নির্যাতন ভালো লাগতো না। ঠিক আছে চাচা, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চল। পুলিশ? কিছু বুঝতে পারলো নাকি? আরে মেয়েটা আমাদের দেখে দৌড়ে পালালো কেন? চলুন তো ওকে ধরতে হবে। চলুন স্যার। এই দাঁড়ান বলছি, এই দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান বলছি, এই দাঁড়ান, এই দাঁড়ান বলছি। এই সমস্যা কি আপনার? পুলিশ দেখে এইভাবে কেন দৌড়ে চলে আসলেন? না মানে স্যার, আসলে আমি পুলিশকে অনেক ভয় পাই ছোটবেলা থেকেই, এই জন্য আপনাদের দেখা মাত্র দৌড় দিয়েছি। না, এমনি এমনিতেও দৌড়ে চলে আসেননি, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। কেন দৌড়ে পালিয়ে আসছেন বলেন? স্যার
বিশ্বাস করুন আমি এমনিতেই দৌড় দিয়েছিলাম। আচ্ছা স্যার আমি তাহলে যাই। এই না দাঁড়ান, কোথাও যাবেন না। আপনাকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। তাছাড়া আপনাকে দেখে আমার খুবই সন্দেহ মনে হচ্ছে। কনস্টেবল, ওনাকে খুব ভালো করে সার্চ করুন। স্যার বিশ্বাস করুন আমার কাছে কিচ্ছু নেই, আমাকে সার্চ করার কোনো দরকার নেই। স্যার আমার বাসায় পড়াশোনা আছে, আমি যাই। এই দাঁড়ান, আপনাকে খুব ভালো মতো বলছি, আপনার কাছে যদি কোনো অবৈধ জিনিস থাকে সেটা এক্ষুনি আমাদেরকে বের করে দেখান। আর যদি না করেন তাহলে কিন্তু আপনাকে থানায় নিয়ে লেডি কনস্টেবল দিয়ে চেক করাবো, তখন কিন্তু আর ছাড়া পাবেন না। না না স্যার, আমাকে থানায় নিবেন না, আমি নিজেই দেখাচ্ছি। আরে এটা তো বাবা মাদক দ্রব্য, কিন্তু আপনি এতক্ষণ অস্বীকার করলেন যে আপনার কাছে কিছুই নেই। আচ্ছা, আপনি একজন মেয়ে হয়ে আপনি এসব নেশাদ্রব্য বিক্রি করেন, লজ্জা করেন আপনার? আপনি তো এভাবে যুব সমাজকে ধ্বংসের পথে দিয়ে যাচ্ছেন। না আমার লজ্জা করে না স্যার, এই সমাজটা খুবই ভয়ঙ্কর। কেউ একবেলা না খেয়ে থাকলে কেউ কাউকে খাইতে দেয় না। জানেন স্যার, আমার এই দুনিয়ায় কেউ নাই। আমার মা আমাকে জন্ম দিয়ে সাথে সাথে মারা গেছে। আমার একটা বাবা আছে, সেও পাগল, নিজের ভালো মন্দই নিজে বোঝে না। আমি কি করব স্যার, আমি তো মেয়ে মানুষ, চাইলেও একা রাস্তাঘাটে চলতে পারি না। আমাকে দুর্বল পেয়ে বিভিন্ন খারাপ ছেলেরা খারাপ কাজ করতে আসে, কিন্তু যখন থেকে আমি নিজেই খারাপ রাস্তায় নামলাম তখন দেখি সেই খারাপ ছেলেরাও আমার বন্ধু হয়ে গেছে। স্যার আমি কি করব, আমার বাবা থেকেও তো না থাকার মতো, সে একজন পাগল, সে আমাকে কোথায় দেখে শুনে রাখবে, উল্টো তাকে আমার দেখে শুনে রাখতে হয়। স্যার আমার এই রাস্তায় নামার একটাই কারণ, মানুষে বলে সৎ পথে নাকি টাকা কম, অসৎ পথে টাকা বেশি। তাই আমি ভাবছিলাম এই রাস্তা থেকে অনেক বেশি টাকা ইনকাম করে আমি আমার বাবাকে সুস্থ করে তুলবো, যাতে করে আমার বাপটা আবার বট গাছের ছায়া হয়ে আমার পাশে দাঁড়াইতে পারে। আমার বিপদে আমার বাবা আমার এই হাতটা শক্ত করে ধরে বলতে পারে, মারে আমি আছি। বিশ্বাস করেন স্যার, এছাড়া কোনো কারণ ছিল না। আমি আগে থেকে এই রাস্তায় ছিলাম না, এই সমাজ আমারে বাধ্য করছে। স্যার আপনার মিষ্টি মিষ্টি কথায় আপনি কিন্তু বললেন না স্যার। আরে এরকম ঘটনা রহরহ করতেছে স্যার। ধরা পড়ে কয় স্যার আমার বাবা অসুস্থ, আমার বাবার লেগে এটা করি বিশ্বাস করেন না স্যার। এই থামুন আপনি। আমার মনে হয় যে উনি এতক্ষণ যা বলেছে সবই সত্যি বলেছে। উনি আসলে পরিস্থিতির শিকার হয়ে এই রাস্তায় নেমেছে। আচ্ছা আপনি এক কাজ করুন তো, আমাদেরকে আপনার বাবার কাছে নিয়ে চলুন। হ্যাঁ স্যার চলেন। চলুন। আমি ভাত খাবো, ভাত খাবো, কি লাগবে? স্যার এই যে ইনি আমার বাবা। আচ্ছা আমার ভাত দে, ভাত খাবো, আমার ভাত দে। আহা বাবা শান্ত হও, এনারা আইনের লোক, এদের সাথে এরকম পাগলামি করো না। আপনার বাবার অবস্থা তো খুবই খারাপ, আমি বুঝতে পারছি। আপনি টাকার জন্যই আপনি আপনার বাবার চিকিৎসা করতে পারছেন না, সেজন্য আপনি এই অবৈধ রাস্তায় পা দিয়েছেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখন থেকে আপনার এবং আপনার বাবার দুজনেরই দায়িত্ব নিলাম। তবুও আশা করি আপনি এরপর থেকে এই রাস্তায় আর কখনো পা রাখবেন না। স্যার বিষয়টা কেমন দেখা গেল না? উনি একটা যুবতী মেয়ে, ওনার দায়িত্বটা আপনি এমনি এমনি নেবেন, সমাজের চোখে যেটা খারাপ দেখা যাবে না। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি কথাটা খারাপও বলেননি। আচ্ছা শুনুন, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বললেন স্যার, আপনি আমাকে বিয়ে করতে চান? এটা তো আমার জন্য ভাগ্যের বিষয় যে আপনার মতো একজন পুলিশ অফিসার কিনা আমার দায়িত্ব নেওয়ার জন্য আমাকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছে। আমি আগামীকালকেই আপনাকে বিয়ে করব, আর আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার বাবার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আচ্ছা, ঠিক আছে স্যার। বাবা বাবা তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবো বাবা। দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আনছি। ভাই এই মাঝি ভাই আমার একটু পার করে দেন তো। না আমি সারাদিন আমি নৌকা চালাইছি, আমার শরীরটা ব্যথা হয়ে গেছে, এখন আমি পার করতে পারবো। আরে ভাই আমার একটু পার করে দেন না, আমার খুবই দরকার। আপনারা কইতেছি না যে আমার শরীরটা ভালো না, আপনি অন্যটা নাই জানগা। আরে ভাই এমন করতেছেন কেন? টাকা জানা গামি দেবো, দয়া করে আমার একটু পার করে দেন। শোনেন, আমার পুরা বাজারে গেছে, হ্যাঁ আইলে পরে এখন বাড়ি যাবো, বাড়ি দিয়ে কটা ভাত খামো। আমার কথা বুঝছেন? যান অন্য জায়গায় যান। ও আচ্ছা বুঝতে পারছি। মাঝি ভাই এই নেন, এই জায়গায় 50,000 টাকা আছে, তাও দয়া করে আমার একটু পার করে দেন। তাহলে তো অবশ্যই কোনো ঝামেলা আছে, কারণ টিভিতে শুনছি 29 জন বলে পলাইতেছে। আমার মনে হয় এও পলাই যাইতেছে, তাইলে কেন আমার এতগুলো টাকা সার? ভাই দোহাই লাগি আর কথা বললেন না,
এই টাকাটা রাখেন, আমার একটু পার করে দেন ভাই। এই তো ডিবি হারুন। ওই কি ভাবছিলেন আপনি? হ্যাঁ, এই সন্ধ্যার সময় নৌকার মাঝিরে টাকা দিয়ে আপনি নদী পার হয়ে দেশ ছেড়ে পালাই যাবেন? এত সহজ না। জনগণ আপনারা খুঁজতেছে, আপনি সবার চোখে ধুলা দিয়ে পালাই যেতে পারবেন? কখনোই না। দেখছো ব্যাগ ভর্তি টাকা, নিশ্চয় জনগণের টাকা মেরে তারপরে পালাচ্ছিল। এই টাকা দেন। আমারও টাকা সাথে আমি না করছি, আমি বুঝছি যে মনে পলাই যাইতেছে। নাইম শোন, ওনাকে আর এই জায়গায় কিছু বলে কাজ হবে না। ওনাকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিব, তারপরে সেনাবাহিনী ওনাদেরকে উচিত শিক্ষা দিবে। একদম ঠিক বলছস, এখানে আর সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই চলো। দেখছো এইটাই বলে এই ডিবি হারুন। হ্যাঁ, হারা বাংলাদেশ তো শেখাইছে। হ্যাঁ, মানুষের অত্যাচার নির্যাতন করছে। হ্যাঁ, আর অহনাইছে এনে পার হইতে। হ্যাঁ, আমি তাই তো কই যে আমার 10 টাকার ভাড়াকে 50,000 টাকা হাতে। একদম ঠিক হয়েছে। হ্যাঁ, এখন আর্মি রাতে তুইলা দেওয়ার পরেই এর উচিত বিচার হইব। হ্যাঁ, মানুষেরও অত্যাচার নির্যাতন কইরা হ্যাঁ যাইতেছে পলাইয়া। ভালো হয়েছে, দোয়া করি এর যেন হারে হারে বিচার হয়। চিন্তাছেন না? আরে ডিবি হারুন পালায় যেতেছিল দেশ ছেড়ে। শুনেন চাচা, এই লোক তো সাধারণ মানুষের উপরে অনেক অন্যায় করছে, অনেক জুলুম করছে, ছাত্রদের উপর কম নির্যাতন করছে। এর নির্দেশেই তো ছাত্রদের উপরে প্রথম গুলি চলছে। এর বিরুদ্ধে যদি কেউ কথা বলতে গেছে তাদের নিয়ে আয়না ঘরে ঢুকাইছে। এরা তো অবশ্যই একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, ওনাকে তো কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওনার জন্য আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আবার যেসব ছাত্ররা ওনাদের বিরুদ্ধে আন্দোলন করত তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে আন্দোলন প্রত্যাহার করাতো। আর সরকারে তো স্বৈরাচার বানাইছে এরকম ডিবি হারুনরাই। এই ডিবি হারুনই আজ থেকে 3 বছর আগে আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে। আজ পর্যন্ত আমি আমার হাজবেন্ডের কোনো খোঁজ পাই নাই, তাও আবার বিনা ওয়ারেন্টে। আমি আমার আব্বুরে ফেরত চাই। আচ্ছা ঠিক আছে, শুনেন, এর অপরাধের কথা সারা রাত বলেও শেষ করা যাবে না। শুনেন, এখন আর কথা বাড়িয়ে লাভ নাই, এর আমরা তাড়াতাড়ি সেনা ক্যাম্পে দিয়ে আসি। আরে রাখেন, ওই সেনাবাহিনী ক্যাম্পে দেওয়ার আগে যে অন্যায় করছে ওরে আগে আমরা ওই সাইজ করে নই। হ্যাঁ হ্যাঁ, ওনার উচিত বিচার চাই। আমরা সবাই একমত। এই শার্ট খুলেন, শার্ট খুলেন, প্যান্ট খুলেন, তারপরে এখানে নাচবেন আর গাইবেন। তাড়াতাড়ি খুলেন, সবকিছু খুলেন। ওরে আগে কান ধরে উঠবস করাও। এই আপনার প্যান্টটা খুলেন, খুলেন প্যান্ট, প্যান্ট খুলেন। এই কান ধর বলতেছি, কান ধর বস কর, বস। আমি কান ধরে উঠবস করছি। আমি আর ছাত্র ভাইকে বিরুদ্ধে লাগবার জন্য আর অপকর্ম করুম না। আমি তওবা করলাম। শোন, তোর এইসব নাকা গান নাই, আমাদের কারো মন গলবে না। শোন, তুই এখন গান গাবি আর নাচবি। একটা করে গানের লাইন যদি ভুল হয় না, একটা করে বদি খাবি। গান গা। আপনারা শুনবার চাইছেন গান, আর আমি শোনাবো না। ঠিক আছে, শোনাইতেছি। বুকটা ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, বন্ধু যখন আমারে থইয়া ইন্ডিয়াতে চইলা যায়। ও বুকটা ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। আমার মাফ করে দেন এবারের মতো, আমি আর পারতাছি না। হাত দোহাই লাগে আপনাকে, দুটো হাতে পাই ধরে আমার ক্ষমা করে দেন। আরে তোরে তো মাফ করুন যাইব না, তুই যে অপরাধ করছস তোরে এখন আমরা সবাই মিলে আর্মি ক্যাম্পে দিয়ে দিব। ওই নিয়ে চল সবাই, ধর নিয়ে চল। এইবার তোরে আর্মি ক্যাম্পে দিয়ে আসবে। চল।